জামাল আহমেদ জানতে চেয়েছেন, আমি একটা গাভী কিনে একজন ব্যক্তিকে সেটা দিয়েছি, এই শর্তে গাভীর প্রথম বাচ্চা আমার হবে, দ্বিতীয়টা সে পাবে, এই পদ্ধতি কি সঠিক? আপনি যদি কোনো গাভী কিনে অন্য কোনো ব্যক্তিকে দেন, তাহলে সে ব্যক্তিকে বর্গা দিলেন গাভীটা পালার জন্য, প্রথম বাচ্চা আপনার, দ্বিতীয়টা সের, দ্বিতীয়টা যদি না হয় তাহলে কি হবে? এরকম কোনো চুক্তি করা উচিত নয় যে এক পক্ষ নিরঙ্কুশ ক্ষতির মধ্যে পড়তে পারেন। এই জন্য এভাবে আপনি চুক্তি করবেন যে এখান থেকে যে লভ্যাংশ আসবে বা এখান থেকে যে লাভ হবে সেটা আমরা এত % হারে নিব। কিন্তু প্রথম একটা গাভীর বাচ্চা হলো সেটা আপনি নিয়ে এলেন, এরপরে কোনো বাচ্চা হলোই না, তখন কি হবে? এই জন্য এমন চুক্তি করা উচিত নয়। বরং এটা হতে পারে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা আমরা হাফ হাফ করে মূল্য ধরে নিব, এরকম হতে পারে। অথবা এটার থেকে যে প্রফিট হবে, দুধ হবে, সেটা আমরা ভাগযোগ করে নিব, এরকম হতে পারে। অথবা তাকে মাসে কোনো আপনি খরচ দিবেন, যাই সে করুক না কেন, সেটা হবে তাকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া। তাহলে এর লভ্যাংশ ভাগ করে নেবেন, কিন্তু এমন কোনো বিষয় যেন না থাকে যেটাতে বড় ধরনের আশঙ্কা থাকে যে সে কিছুই পাবে না, এরকম না করাই উচিত হবে।